বিয়ে করেছে 5 বছর 7 বছর পার হয়ে যায়, সন্তান হয় না। বিভিন্ন ধরনের চেষ্টা তদবির চিকিৎসা করার পরে পাশের বাড়ির আব্দুল গফুরের ছেলে বলে, তোমাদের এত টেনশন কেন? বলে 7 বছর হয় ছেলেকে বিয়ে করাইলাম, এখনো সন্তান হয় না। কয় আরে কি কও, এত জায়গায় দৌড়ে লাভ নাই, আমারও হয় নাই। আমি আমার ছেলেরে নিয়ে গেছি অমুক বাবার দরবারে, বাবার কাছে বলার পরে বাবা দোয়া করে দিছে, বাবা ফু দিয়া দিছে, আসার সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে। ওই বাবার দরবারে কেউ গিয়া খালি ফিরে আসে নাই। এরকম কথা বলার লোক আছে না নাই? বাবাকে সন্তান দিতে পারে, বাবার সন্তান দেওয়ার ক্ষমতা আছে, বাবা সুস্থ করতে পারে, বাবা সম্পদ দিতে পারে, বাবা ইজ্জত দিতে পারে। ইজ্জত ওয়াতাবিবানা ওয়াতাবিবা আরওয়াহিনা ওয়া কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ليطلع على عباده ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। কয়েকজনের মুখ বন্ধ দেখা যাচ্ছে। মহব্বতের সাথে আমরা সবাই দুরূদ পড়ি। দুরূদ পড়লে লাভ আছে না নাই? এখানে অনেকগুলো চেহারা, অনেকজনের চেহারা এমন দেখা যাচ্ছে যাদের সাথে আগেও একবার সাক্ষাৎ হয়েছিল। তো এই চেহারাগুলো দেখে আমার মন খুশি হয়ে গেছে যে পরিচিত মানুষদের সামনেই কথা বলা হবে। অপরিচিত জায়গায় কথা বলতে ভয় ভয় লাগে, কি বললে আবার বিপদে পড়ে যাই, তারা খুশি হয় না, বেজার হয়। কিন্তু পরিচিত মানুষের সামনে ওপেন কথা বলা যায়, মন খুলে কথা বলা যায়। আপনারা কয়েকজন আছেন না, আমাকে আগে দেখেছেন, কি বলেন আছেন তো? তো আপনাদের সামনে মন খুলে কথা বলবো ইনশাআল্লাহ। তো আগের মজলিসে দুরুদের ফজিলত শুনিয়েছিলাম। একবার দুরুদ পড়লে আল্লাহ তাআলা যে পুরস্কারগুলো দেন, এই পুরস্কারগুলো 7 ধরনের। কয় ধরনের? আজকে দুরুদের সেই 7 ফজিলত নিয়ে কথা বলবো না, অন্য আলোচনা করব। যে সেই 7টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হইল বান্দা যখন দুরুদ পড়ে, দুরুদ পড়ার সময় সে পৃথিবীর যেখানেই থাকুক, বাংলাদেশে থাকুক, পাকিস্তানে থাকুক, ইন্ডিয়াতে থাকুক, শ্রীলঙ্কায়, নেপাল, জাপান, ভুটান, ইভেন পৃথিবীর যেই জায়গাটা গণ্য করা হয় না, অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে মানুষের বসবাস নাই, কোনো বান্দা যদি সেখানে থেকেও আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দার নাম, তার বাবার নাম, তার ঠিকানা সহ আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়ে যাবে। এই কারণে মহব্বতের সাথে দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا عشق محبوب خدا اے دل جسے حاصل نہیں لاکھوں مومنوں مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم কিছুক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলাম কালিমা তাইয়্যিবার জিকির করলাম এই জিকির আমরা মাহফিলে দ্বীনি প্রোগ্রামে আসলে মাঝে মাঝে করার তৌফিক হয় সুযোগ হয় কিন্তু শুধু এটা মাহফিলে করার জন্য না আমাদের জীবনের প্রতিদিনের একটা রুলস একটা রুটিন বানায় নেওয়া দরকার আমরা আমাদের দেশের মানুষ একটু রুটিন কম ফলো করে আমরা রুটিন ছাড়া জীবনে অভ্যস্ত কিন্তু রুটিনওয়ালা জীবন সুখী জীবন সুস্থ জীবন জীবনের রুটিনের মধ্যে অনেকগুলো জিনিস আবশ্যকীয়ভাবে থাকা লাগে দৈনিক পর্যাপ্ত একটা ভিটামিনের নির্দিষ্ট পরিমাণ খাওয়া লাগে কি বলেন একটা প্রোটিন একটা নির্দিষ্ট পরিমাণ নেওয়া লাগে ক্যালোরি নেওয়া লাগে ক্যালসিয়াম নেওয়া লাগে এগুলো খাদ্যের ক্ষেত্রে আবার খাবারটাও লিমিট অনুযায়ী খাওয়া লাগে নিয়মতান্ত্রিক খাওয়া লাগে আবার দৈনিক জীবনের রুটিনের মধ্যে একটু এক্সারসাইজ থাকা লাগে ব্যায়াম থাকা লাগে দৈনিক একটু হাঁটাহাঁটি থাকা লাগে এই রুলসগুলো আমরা মানি না সুস্থ থাকার জন্য শরীরটা সুস্থ রাখার জন্য
এই নিয়মগুলো সবাই মানতে বলে, ডাক্তাররা মানতে বলে। আমাদের এই যে বডিটা দেখা যাচ্ছে 3.5 হাত, শুধু বডিটাই আছে না অন্য কিছু আছে? এই বডির ভিতরে একটা রূহ আছে। বডির ভিতরে কি আছে বলেন? বডি এবং রূহ দুইটার সমন্বয়ে মানুষ। এই দুইটার মধ্যে আসল বডি না আসল রূহ? কোনটা আসল? দুনিয়ার যত নিয়ম, দুনিয়ার যত সিস্টেম, যত ডাক্তারদের দেওয়া যত নিজাম, যত রুটিন আছে, এই রুটিনগুলো ফলো করে যদি দুনিয়ার কোনো মানুষ চলে, তার 3.5 হাত বডিটা সুস্থ থাকবে, তার 3.5 হাত দেহটা ভালো থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়াও কিছু রুটিন আছে। ওই রুটিন অনুযায়ী যদি আল্লাহর কোনো বান্দা চলে, তাহলে এই দেহটা মূল নিয়ন্ত্রণকারী হলো রূহ। এই দেহটাকে টিকিয়ে রেখেছে রূহ। আল্লাহর দেওয়া রুটিন যদি কেউ ফলো করে, তাহলে সেই রূহটা সুস্থ এবং শক্তিশালী থাকবে। দুনিয়ার এই দেহটাকে ঠিক রাখার জন্য দুনিয়ার খাবারের প্রয়োজন, ভিটামিনের প্রয়োজন, প্রোটিনের প্রয়োজন, ক্যালোরির প্রয়োজন। এই দেহটাকে ঠিক রাখার জন্য 3 বেলা খাবার প্রয়োজন। 3 বেলা খাবার, সুস্বাস্থ্যপূর্ণ খাবার, স্বাস্থ্যপূর্ণ খাবার প্রয়োজন, পর্যাপ্ত পানির প্রয়োজন। কিন্তু এই দেহটাকে যে রূহ টিকিয়ে রেখেছে, রূহ কন্ট্রোল করতেছে, ওই রূহেরও একটা খাবার আছে। ওই রূহের খাবারের নাম হলো আল্লাহর জিকির। আলা বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ আমরা সবাই বলি শান্তি নাই, শান্তি নাই, পেরেশানি, ডিপ্রেশন, টেনশন। এই টেনশন আর ডিপ্রেশন আছে না নাই? সবার শুধু টেনশন আর টেনশন। বিবাহ করার আগে পাত্রী পাওয়ার জন্য টেনশন, বিবাহ করার জন্য টেনশন, বিবাহ করার পরে বউরে নিয়ে টেনশন, ব্যবসা করার আগে ব্যবসা দেওয়ার জন্য টেনশন, ব্যবসা দেওয়ার পরে ব্যবসা নিয়ে টেনশন, চাকরি পাওয়ার আগে চাকরি পাওয়ার জন্য টেনশন, চাকরি পেয়ে যাওয়ার পরে চাকরি করতে গিয়া টেনশন, জায়গা জমিন হওয়ার আগে জায়গা জমিন পাওয়ার জন্য টেনশন, জমিন হয়ে যাওয়ার পরে জমিন রাখার জন্য টেনশন, বাড়ি করার আগে বাড়ি করা নিয়ে টেনশন, বাড়ি করার পরে ভাড়াটিয়া নিয়ে টেনশন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার হাজার রকম টেনশন আছে, পেরেশানি আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব পেরেশানির সমাধান, সব টেনশনের মুক্তি এবং সমাধান রেখে দিলাম আমি আল্লাহর জিকিরের মধ্যে। ইদা যাকারানি, বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে, যাকারতুহু, আমি স্বয়ং আল্লাহ আমার ওই বান্দাকে স্মরণ করি। কয় বান্দা কিভাবে স্মরণ করে? আমি আল্লাহ খেয়াল করি। লাউ যাকারানি ফি কলবিহি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বান্দা যদি একা একা মসজিদের কোণায় বসে, ঘরের কোণায় বসে একা একা যদি আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহ আরশের উপর থেকে একা একা বান্দার স্মরণ করি। ওয়ালাউ যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন মালাইহি। আর বান্দা যদি কোনো মজলিসের মধ্যে বসে বসে, কোনো জামাতের মধ্যে, কোনো মাহফিলের মধ্যে, কোনো মজলিসের মধ্যে বসে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহ বান্দার সাথে সাদৃশ্য ধারণের জন্য, বান্দার সাথে মিল রাখার জন্য আমি বান্দার জন্য আরশের পাশে একটা মজলিস সাজাই। ওই মজলিসের প্রধান হইলাম আমি আল্লাহ, আর আমার সামনে থাকে আমার ফেরেশতা। ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস বানাইয়া ওই মজলিসের মধ্যে আমার ওই বান্দার কথা স্মরণ করি। এই কারণে দৈনিক জীবনের একটা অংশ 5 মিনিট 10 মিনিট সময় নির্ধারণ করবেন আল্লাহর জিকিরের জন্য, তাসবিহের জন্য। সকালবেলা হোক, বিকালবেলা হোক, এই তাসবিহের জন্য, জিকিরের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য একটু সময় রাখবেন। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটা শুধু আখিরাতের জন্য না, দুনিয়ায়ও অন্তরটা প্রশান্ত থাকার জন্য, অন্তরটা ভালো থাকার জন্য, মনটা ফুরফুরে এবং খুশি থাকার জন্য। হ্যাঁ, আমাদের ওস্তাদে মুহতারাম উনি বলতেছিলেন যে উনি একজন উত্তরাতে একটা বড় মসজিদে নামাজ পড়েন। ওনার বয়স হয়ে গেছে 70-এর উপরে, কিন্তু চেহারা চকচকা ফকফকা, কি সুন্দর সুঠাম দেহের অধিকারী। তো ডাক্তাররা, বড় বড় ইঞ্জিনিয়াররা, লয়াররা ওনার পিছনে নামাজ পড়ে। 70-এর পরে এক একজনের এক এক সমস্যা, কিডনি সমস্যা, হাড়ের প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম, কিন্তু হুজুরের কোনো প্রবলেম নাই। হুজুরের ধুমায় খাইতে থাকে। এক বড় বলে হুজুর বলে, এক বড় ইঞ্জিনিয়ারের বাসায় গেছি,
অনেক খাবার সামনে আইনা দিছে। তো আমি তো খাওয়া শুরু করছি, রানের পর রান সাবার করতেছি, গরুর গোস্ত সবজি এই সেই খাইতেছি। ইঞ্জিনিয়ার সব বসে রয়েছে সামনে, বেচারা হাত দেয় না। বললাম স্যার আপনিও কিছু নেন। কয় না হুজুর আমার খাবার ভিন্ন, আমার হলো সাদা চাউলের জাউ আর মাত্র 2টা সবজি মিলাইয়া একটু সিদ্ধ করে আমি ওটা খাই। বলছে কি জন্য? হুজুর রোগে আটকায় পেয়েছি, অনেক প্যাসের মধ্যে পড়ে গেছি, আর সব খাবার খাইতে পারি না, তাহলে আর এই সম্পদের কি লাভ হলো? তো ওই বেটা জিজ্ঞাসা করে হুজুর এত বয়স হয়ে গেছে আপনারা এখনো এত সুস্থ, চেহারা এত তেল তেলে, কিভাবে এটা সম্ভব? ওনারা বলেন হুজুর জবাব দিলেন যে আমরা একটা আমল করি, সকালে কিছুক্ষণ আল্লাহর জিকির করি, বিকালে কিছুক্ষণ আল্লাহর জিকির করি। আল্লাহর জিকিরের এমন পাওয়ার, এই জিকির দ্বারা আমাদের রূহ আত্মা তো শক্তিশালী থাকেই, ওই রূহের পাওয়ারে শরীর পর্যন্ত শক্তিশালী হয়ে যায়। এই কারণে কিছু সময় জিকিরের মধ্যে কাটাবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 13 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াত পর্যন্ত 16টা আয়াতের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ওয়াজের আলোচনা তুলে ধরেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জমানার বক্তা ছিলেন। ওনার জমানায় উনি ওয়াজ করতেন, মানুষকে নসিহত করতেন। ওনাকে লুকমান হাকিম বলা হয়। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। কয়জন নবীর নাম? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনের 2 জায়গায় এসেছে, কিন্তু উনি নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বড় ইজ্জতের সাথে, বড় সম্মানের সাথে লুকমানের নাম কোরআনের 2 জায়গায় উল্লেখ করেছেন। সারা পৃথিবীর মানুষ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লুকমান হাকিম নামে চিনে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 3000 বছর হায়াত পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে এমন হিকমত দান করেছিলেন, এমন গুরুত্বপূর্ণ মূল্যবান কথা তাকে দান করেছিলেন। লুকমান যখন কথা বলতেন আশেপাশের সব মানুষ জড়ো হয়ে যেত। ওনার কথা শুধু জমানার মানুষরা শুনত না, পশু পাখি এবং প্রাণীরা পর্যন্ত একত্রিত হয়ে যেত। এরকম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জমানায় মানুষকে ওয়াজ করতেন, নসিহত করতেন, বয়ান করতেন, হিকমতের বাণী শোনাতেন। এক মজলিসে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ওয়াজ করলেন, যেমন আমি আপনাদেরকে ওয়াজ করতেছি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে উপদেশ দিলেন, 10টা উপদেশ দিলেন। কয়টা? ওই উপদেশগুলো অনেক দামি, অনেক মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপদেশগুলো অনেক প্রিয় ছিল, অনেক মূল্যবান মনে হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা সেই হাজার হাজার বছর আগের লুকমানের সেই উপদেশগুলো এই জমানার নবীর কিতাব কোরআনের মধ্যে ওই লুকমানের উপদেশগুলো কোরআনের সূরা নাজিল করে, লুকমান নামক একটা সূরা নাজিল করে ওই সূরার মধ্যে বলে দিয়েছে। যদি সময় হয় সেই 10টা নসিহতের উপর কথা বলবো, কিন্তু মনে হয় সবগুলো বলতে পারবো না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাইতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু। হে নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। ও আমার বান্দারা তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন লুকমান তার ছেলেকে বলতেছিলেন, ওয়া হুয়া ইয়াইদু। লুকমান তার ছেলেকে উপদেশ দিতেছিলেন, ওয়াজ করতেছিলেন। ওয়াজ করতে গিয়ে 1 নাম্বার ওয়াজ করলেন, 1 নাম্বার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে 1 নাম্বার উপদেশ হলো তুমি কোনোদিন আল্লাহর সাথে শিরক করবা না। 1 নাম্বার উপদেশ কি দিলেন? শিরক করবা না। 1 নাম্বার উপদেশ হলো তুমি শিরক মুক্ত জীবন বানাও। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত অন্যায় আছে, যত অপরাধ আছে, শিরক হলো পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়। পৃথিবীতে শিরকের চাইতে বড় কোনো অন্যায় নাই, পৃথিবীতে শিরকের চাইতে বড় কোনো অপরাধ নাই। একটা মানুষ সব কিছুতে ভালো, একটা মানুষ মিথ্যা কথা বলে না, কাউকে ঠকায় না, ওজনে কম দেয় না, মানুষের সাথে বাটপারি করে না, প্রতারণা করে না,
কাউকে ঠকায় না, কাউকে কষ্ট দেয় না, কাউকে গালি দেয় না, অনেক ভালো ভালো আমল করে, কিন্তু পাশাপাশি ওই লোকটা শিরকের মধ্যে লিপ্ত, ওই লোকটা ইমানদার হয়নি, আল্লাহর সাথে শরীক করে। আমরা অনেক সময় আবেগের চোটে বলে ফেলি, আরে লোকটা মুশরিক হইলে কি হবে, অনেক ভালো, অনেক মুসলমানের চাইতে ভালো, এরকম কথা বলি কি বলি না? আল্লাহ বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত অপরাধ আছে, পৃথিবীতে যত অন্যায় আছে, সব অন্যায়ের মধ্যে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। সবচেয়ে বড় অপরাধ কি ভাই? শিরক। শিরকের উপরে কোনো অপরাধ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিরক কেমন অন্যায়। আল্লাহ বললেন ইন্নামাল মুশরিকুনা, সূরা তাওবার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিরক এত বড় অন্যায়, এত বড় অপরাধ, কোন মানুষের মধ্যে যদি শিরক থাকে, আল্লাহ বললেন ওই মানুষটা জমিনের পানির মধ্যে যতবার গোসল করুক, যদি জমজম কূপের পানি দিয়েও গোসল করে, ওই লোকটা যদি হাউজে কাউসারের পানি দিয়েও গোসল করে, ওই লোকটা যদি পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম তার গায়ের মধ্যে লাগায়, ওই লোকটা যদি পৃথিবীর সবচেয়ে দামি প্রসাধনীগুলো দ্বারা নিজেকে পবিত্র করে, নিজেকে পরিচ্ছন্ন রাখে, আল্লাহ বললেন শিরক তার অন্তরের মধ্যে থাকার কারণে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর তার অপবিত্র না পাক। কে বলছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিলেন, ও নবী, আজকের পর থেকে কোন মুশরিক যেন মসজিদে হারামের এরিয়ায় না ঢোকে, কোন মসজিদ যেন কাবার চত্বরে না ঢুকতে পারে, মসজিদে নববীর এরিয়ার মধ্যে না ঢুকতে পারে, কারণ মুশরিক হলো নাপাক, মুশরিক হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে এত কঠিন ভাবে অপছন্দ করেন। কোরআনুল কারীমের দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন। সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, কোনদিন ক্ষমা করবেন না, কোনদিন maaf করবেন না। কি ক্ষমা করবেন না? আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, ওই মুশরিককে আল্লাহ কোনদিন ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া আর যত ধরনের অপরাধ আছে, যত ধরনের অন্যায় আছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। শিরকের গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবেন, এই কথা আল্লাহ সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন। এই সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে এই কথা আল্লাহ আবার বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, আল্লাহ কোনদিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর শিরক নিয়ে আপনি আলোচনা কেন করতেছেন? এখানে তো আমরা কেউ মুশরিক না, এখানে তো আমরা কেউ শিরক করি না। আলহামদুলিল্লাহ, আমরা কেউ মুশরিক না, আমরা সবাই ঈমানদার, এটা ঠিক আছে। মুশরিক যারা সরাসরি আল্লাহকে অস্বীকার করে, কিন্তু আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে, মাঝে মাঝে এমন কিছু আকীদা, এমন কিছু বিশ্বাস, এমন কিছু কথা তারা বলে, যেই কথার কারণে শিরকের গুনাহ হয়ে যায়, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার ঈমান চলে যায়। আছে না না? অনেকে আছে গণকরে বিশ্বাস করে, গণকের সামনে হাত তুলে ধরে, ও গণক সাহেব বলেন তো আমার কপালে স্ত্রী কোনটা আছে? আবার মেয়েরা হাত দেখায়, বলেন তো আমার কপালে আমার ওই প্রেমিক আছে না, আছে কিনা? আবার আমার সামনে ভবিষ্যতে আমার ব্যবসায় বরকত হবে কিনা, ব্যবসায় আমি সাইন করতে পারবো কিনা, আমি লাভবান হতে পারবো কিনা, গণকরে হাত দেখায় কি দেখায় না? আর দেখায় কি দেখায় না? আল্লাহ রাসূল বললেন মান আতা আররাফান ফাসাদদাকা বিমা ক্বাল, কেউ যদি গণকের কাছে যায় আর গণকের কথা যদি কেউ বিশ্বাস করে, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। এই রোগ, এই সমস্যা নারীদের মধ্যে আছে,
গণকের কথা যদি কেউ বিশ্বাস করে ফাকাদ কাযাবা ফাকাদ কাফারা বিমা নুজিলা আলা মুহাম্মদ, আল্লাহ রাসূল বললেন সে যেন আল্লাহর রাসূলকে অস্বীকার করলো, সে যেন কোরআনকে অস্বীকার করলো। গণকের কথা বিশ্বাস করা চলে যাবে। এই শিরকের গুনাহ আমাদের সমাজে সন্তান হয় না, বিয়ে করেছে 5 বছর 7 বছর পার হয়ে যায়, সন্তান হয় না, বিভিন্ন ধরনের চেষ্টা তদবির চিকিৎসা করার পরে পাশের বাড়ির আব্দুল গফুরের ছেলে বলে তোমাদের এত টেনশন কেন? বলে 7 বছর হয় ছেলেকে বিয়ে করাইলাম এখনো সন্তান হয় না। কয় আরে কি কও, এত জায়গায় দৌড়ে লাভ নাই, আমারও হয় নাই, আমি আমার ছেলেরে নিয়ে গেছি অমুক বাবার দরবারে, বাবার কাছে বলার পরে বাবা দোয়া করে দিছে, বাবা ফু দিয়া দিছে, আসার সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে। ওই বাবার দরবারে কেউ গিয়া খালি ফিরে আসে নাই। এরকম কথা বলার লোক আছে না নাই? বাবাকে সন্তান দিতে পারে, বাবার সন্তান দেওয়ার ক্ষমতা আছে, বাবা সুস্থ করতে পারে, বাবা সম্পদ দিতে পারে, বাবা ইজ্জত দিতে পারে। ইজ্জত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? এই জিনিসগুলো যদি অন্য কারো ব্যাপারে কেউ বিশ্বাস পোষণ করে যে তার ক্ষমতাও আছে, অনেকে আবার এটা বলে আল্লাহই তো দেয়, তবে তারেও আল্লাহ কিছু পাওয়ার দিয়া ফেলছে, দিয়া রাখছে, এই কথা যদি কেউ ধারণা রাখে তাহলে সঙ্গে সঙ্গে শিরকের কারণে বেঈমান। আল্লাহ তাআলা বললেন আমি সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না, মুশরিকের জন্য ক্ষমা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকের শাস্তির কথা এক হাদিসের মধ্যে বলেছেন। মুশরিকের কি শাস্তি হবে, কাফেরের কি শাস্তি হবে? তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুশরিকের শাস্তির কথা, ইউলকা আলা আহলিন নারি আল জুউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুশরিকরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে হাজার হাজার লক্ষ 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 বছর জাহান্নামের বিভিন্ন আযাবের মধ্যে থাকবে, হাতুড়ির বাড়ি খাইবে, সাপের দংশন খাবে, এরকম হাজারো লাখ রকমের আযাবের মধ্যে থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে একটা ভিন্ন রকম আযাব দিবেন, ভিন্ন রকম শাস্তি দিবেন। কিসের শাস্তি? ইউলকা আলা আহলিন নারি আল জু। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ক্ষুধার শাস্তি দিবেন। কিসের শাস্তি? ক্ষুধার শাস্তি। ক্ষুধা লাগলে কষ্ট লাগে কি লাগে না? ইউলকা আলা আহলিন নারি আল জু ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাদের উপরে ক্ষুধাকে চাপিয়ে দিবেন। ক্ষুধার যন্ত্রণা এত বেশি হবে, এত বেশি হবে, ওই ক্ষুধার যন্ত্রণার কারণে জাহান্নামের অন্যান্য যে আযাবের মধ্যে আছে ওই আযাবের কথা ভুলে যাবে। ক্ষুধার কারণে জাহান্নামের অন্যান্য আযাবের কথা ভুলে যাবে। ক্ষুধার কারণে জাহান্নামের অন্যান্য আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্ষুধার যন্ত্রণা এত বেশি হবে, অন্যান্য আগুনের পোড়ানি হচ্ছে, আগুনের মধ্যে তার শরীরকে জ্বালানো হচ্ছে, কিন্তু আগুনের পোড়ার কথা ভুলে যাবে ক্ষুধার যন্ত্রণার কারণে। ফায়াস্তাগীসুনা বিত-তাআম, চিৎকার করে বলবে খানা দাও, খানা দাও, ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে, খানার জন্য চিৎকার করতে থাকবে। ফায়ুগাসুনা বিদ-দরিয়া, আল্লাহ রাসূল বললেন খানা খানা বলে যখন চিৎকার করবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে খানা দেওয়া হবে। এক নাম্বার খানা হলো দরিয়া দেওয়া হবে। কি দেওয়া হবে? দরিয়া। মনে রাখেন, এগুলো আবার পরে জিজ্ঞাসা করবেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলে দিলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ বললেন জাহান্নামীদের কোনো খানা নাই, জাহান্নামীদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই, ইল্লা মিন দরিয়া, শুধু দড়ি দেওয়া হবে। দরিয়া জাহান্নামীদের এক নম্বর খানা হলো দরিয়া, দরিয়া দেওয়া হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন দড়ি খাবারটা কেমন হবে? কত খাবারের নাম শুনেছি, দড়িটা আবার কেমন? দুনিয়াতে এক এক খাবারের এক এক বিবরণ, এক এক খাবারের এক এক বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন দড়ি খাবারের 3টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য?
এক নাম্বার দড়ি খাবারটা হলো বিষাক্ত খাবার। কেমন বিষাক্ত? দুনিয়াতে যত বিষ আছে সবগুলো বিষ যদি একত্রিত করা হয়, দড়ি খাবার এত বিষাক্ত, সবগুলো বিষ মিলে দড়ির বিষের কাছাকাছিও যেতে পারবে না। দড়ি খাবারের এক নাম্বার বৈশিষ্ট্য হলো সেটা বিষাক্ত হবে। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো সেটা তিক্ত হবে, তিতা হবে। কেমন তিতা? দুনিয়াতে যত তিক্ত খাবার আছে, তিক্ত স্বাদের যত জিনিস আছে, সবগুলো যদি একত্রিত করা হয় তাহলে যতটুকু তিতা হবে ওই দড়ি খাবারের তিক্ততার কাছাকাছিও যেতে পারবে না। তিন নম্বর বৈশিষ্ট্য, দড়ি খাবারটা হবে গরম, উত্তপ্ত। কেমন উত্তপ্ত? ওই দড়ি খাবারটা মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বাটা পুড়ে ছাই হয়ে যাবে। দড়ি খাবারটা গলা দিয়ে যাওয়ার সময় কণ্ঠনালীটাকে পুড়িয়ে ছারখার করে দেবে। পেটে যাওয়ার পরে পেটের নাড়ি বুড়িগুলোকে জ্বালিয়ে ছারখার করে দেবে। আল্লাহু আকবার। এই দড়ি খাবারের তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হলো দড়ি খাবারটা বিষাক্ত। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো দড়ি খাবারটা তিক্ত। তিন নাম্বার বৈশিষ্ট্য দড়ি খাবারটা উত্তপ্ত। যখন তাদেরকে দড়ি খাবার দেওয়া হবে, জিহ্বাটা পুরো ছাই হয়ে গেল, কণ্ঠ নালী পুরো ছাই ছারখার হয়ে গেল, নাড়ি বুড়িগুলো পুরো ছারখার হয়ে গেল, ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু আল্লাহ বললেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই দড়ি খাবার খাওয়ার কারণে তার খিদার যন্ত্রণা কমে নাই, বরং আগের চাইতে বেড়ে গেছে। যখন দড়ি খাবার খাবার পরে তার খিদার যন্ত্রণা যখন কমলো না, সুম্মা ইয়াস্তাগীসুনা বিত্তাআম, আবার খানার জন্য চিৎকার করবে, খানা দাও, খানা দাও, ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছি। আবার যখন চিৎকার করবে, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন সুম্মা ইউগাসুনা বিযাক্কুম, এবার তাদেরকে দ্বিতীয় খাবার দেওয়া হবে, যাক্কুম খাবার দেওয়া হবে, যাক্কুম ফল দেওয়া হবে। কি ফল দেওয়া হবে? ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসীম। আল্লাহু আকবার। ইন্না শাজারাতাজ যাক্কুম, আল্লাহ বললেন নিশ্চয়ই জাহান্নামের মধ্যে একটা গাছ আছে যেটাকে যাক্কুম গাছ বলা হয়। এই যাক্কুম কেমন? তুআমুল আসীম, সব মুশরিকদের খাবার হবে, পাপিষ্ঠ এবং অপরাধীদের খাবার হবে যাক্কুম ফল, তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন যাক্কুমের স্বাদ কেমন হবে? ওই যে বললাম দড়ির বৈশিষ্ট্য তিনটা। এক নাম্বার বৈশিষ্ট্য, দড়িটা হবে বিষাক্ত। দুই নাম্বার, দড়িটা হবে তিক্ত। তিন নাম্বার, দড়িটা হবে উত্তপ্ত। এই তিনটা বৈশিষ্ট্যের পাশাপাশি যাক্কুমের মধ্যে চার নাম্বার একটা বৈশিষ্ট্য, সেটা হলো পুরা যাক্কুম ফলটা আগাগোড়া পুরাটা কাঁটা দিয়ে বেষ্টিত, কাঁটা দিয়ে মোড়ানো, পুরোটা ফলের মধ্যে কাঁটা লাগানো, পুরোটা ফলের গায়ের মধ্যে কাঁটা ঢুকানো। এই যাক্কুম ফলটা ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামী মুখে দিয়ে ফেলবে। ক্ষুধার যন্ত্রণায় যাক্কুম ফলটা মুখের মধ্যে দিয়ে যখন খাইতে নিবে, ঠোঁট পোড়ায়া ফেলবে, জিহ্বা পোড়ায়া ফেলবে, গলার মধ্যে যাওয়ার পরে আর নিচে যাবে না। গলার মধ্যে যাওয়ার পরে যাক্কুম ফলটা আর নিচে যাবে না। যাক্কুম ফলের মধ্যে যে বিষাক্ত কাঁটাগুলো আছে, ওই কাঁটাগুলো গলার মধ্যে আটকে যাবে। ওই কাঁটাগুলো যখন গলার মধ্যে আটকে যাবে, এবার কাঁটার বিষের কারণে চিৎকার করে কান্না করতে থাকবে, হায়রে যাক্কুম খাওয়ার পরে তো গলার মধ্যে আটকে গেল। এবার চিন্তা করবে এটা তো নিচে নামানো দরকার, গলার থেকে যদি বিষাক্ত কাঁটা নিচের দিকে না নামে, এই বিষে তো আমাকে শেষ করে ফেলতেছে, এই খাবারটা নিচে কিভাবে নামাবে? সুম্মা ইয়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিসুনা বুসাসা ফিদ দুনিয়া বিল মা। এরপরে মনে পড়ে যাবে দুনিয়াতে থাকা অবস্থায় মাছ যখন খাইতাম, মাছের কাঁটা যদি গলার মধ্যে আটকে যেত, এই কাঁটা আমরা নিচে নামাইতাম কি দিয়া? পানি দিয়ে। কি দিয়ে? গলার মধ্যে কাঁটা আটকে গেলে ভাতের প্লেটে থাইকেই কি বলে? পানি দাও, পানি দাও, ঠিক কিনা? পানি চাই কিনা? ওই জাহান্নামের ওই মুশরিকের মনে পড়ে যাবে দুনিয়ায় থাকা অবস্থায় গলার মধ্যে কাঁটা আটকাইলে আমরা পানি দিয়ে ওই কাঁটা নিচে নামাতাম। এবার ওই জাহান্নামী চিৎকার করে বলবে আল্লাহ, আল্লাহ, পানি দাও, পানি দাও, পানি দাও, পানির কথা বলে চিৎকার করতে থাকবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার ওই জাহান্নামী মুশরিকের সামনে পানি পেশ করা হবে। আপনারা কি বলেন, ওইটা কি দুনিয়ার এই টিউবওয়েলের ঠান্ডা পানি? খুব ভালো পানি পেশ করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা দুখানের মধ্যে বললেন, ওয়াসফু মাআন হামিমা ওয়াসফু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জাহান্নামীরা যখন চিৎকার করে করে পানি পানি করতে থাকবে, জাহান্নামের মধ্যে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই, জাহান্নামের মধ্যে স্বাদযুক্ত মিঠা পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে পান করানোর জন্য পানি রেখে দিয়েছেন। সেই পানি হলো উত্তপ্ত গরম পানি, টকবগে গরম পানি। আল্লাহ রাসূল বললেন, ওই জাহান্নামী মুশরিক যখন পানি পানি করে চিৎকার করবে, তখন আল্লাহর ফেরেশতারা তার সামনে পানি নিয়ে আসবে। সুম্মা ইউরফাউ ইলাইহি আল হামিমু বিকালালি বিল হাদিদ। লোহার বড় বড় পাত্রের মধ্যে করে তার সামনে উত্তপ্ত গরম পানি পেশ করা হবে। গরম পানি তার সামনে নেওয়া হবে। গরম পানিটা যখন সামনে আসবে, পানিটা এত বেশি উত্তপ্ত, পানির থেকে গরম ভাব আছে, এত বেশি গরম, এত বেশি উত্তপ্ত। ওই পানির পেয়ালাটা চেহারার সামনে আনার সঙ্গে সঙ্গে উত্তপ্ততার কারণে, গরমের কারণে চেহারার চামড়াটা জ্বলছে, পানির মধ্যে পড়ে যাবে। চেহারার চামড়াটা পুড়ে, মাথার চামড়াটা পুড়ে পানির মধ্যে পড়ে যাবে। কিন্তু গলার মধ্যে যেই কাঁটা আটকে গেছে, জাক্কুম ফলের কাঁটা, এটার বিশেষে বাঁচতেছে না। বিষাক্ততার কারণে তার গলা পুড়ে ছারখার হচ্ছে। এই কারণে এত গরম পানি দেওয়ার পরেও ওই কাঁটার যন্ত্রণা থেকে বাঁচার জন্য গরম পানি সে পান করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এই জালেম, যখন এই মুশরিক ওই উত্তপ্ত গরম পানি পান করবে, ওই গরম পানি তার গলার মধ্যে যখন যাবে, ওই গরম পানি এত গরম, সব কিছু জ্বালিয়ে সিদ্ধ করে ফেলবে। ওই জাক্কুম ফলটা ওই গরম পানির কারণে নিচে চলে যাবে, গলা অতিক্রম করে নিচে চলে যাবে। কিন্তু ওই গরম পানি যখন পেটের মধ্যে ঢুকবে, পেটের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে পেটের যত নাড়ি ভুঁড়ি আছে, উত্তপ্ততার কারণে এগুলো ফেটে একটা থেকে আলাদা হয়ে